কোথা থেকে পালাও। না না, আমার স্কুটারে হাত দিবি না, নতুন স্কুটার কিনেছি আমি, যা আমরা ঘুরিয়ে দেবো। আরে না, আমি কিছু করছি না। গ্র্যানি কি এখান থেকে আসতে পারবে? হ্যাঁ, সব জায়গা থেকে আমি আসতে পারি, না বলছি পালিয়ে যা। হ্যালো গেমার্স, কেমন আছে সবাই? আজকে আমরা আবারও খেলতে চলেছি ম্যাড গ্র্যানি। আগের দিন তোমরা দেখেছিলে আমরা করেছিলাম কার এসকেপ, আজকে আমরা করতে চলেছি স্কুটার এসকেপ। এই দেখো, এখান থেকে আমি লক পিকটা পেয়ে গেছি। এবার চলো জেলখানার দরজাটা খুলে ফেলি। তো চলো, আজকে যেহেতু আমরা স্কুটার এসকেপ করব, তার জন্য আমাদের লাগবে চাকা। অলরেডি আমি একটা চাকা পেয়ে গেছি। এবার চলো, এবার এটা উপরে নিয়ে যেতে হবে আর আমাদের স্কুটারটাকেও খুঁজতে হবে। কিন্তু এই ম্যাড গ্র্যানি আগের বারে আমাকে খুব মেরেছিল, তাই আমি ম্যাড গ্র্যানির উপর প্রতিশোধ নিতে আজকে স্কুটার নিয়ে পালিয়ে যাব। প্রথমে আমি সুটকেসগুলো ভালো করে চেক করে নিই। এখানে তো কিছুই নেই। চলো ফ্রিজে কি আছে তাড়াতাড়ি দেখি। তো ফ্রিজের মধ্যে রেড কি রয়েছে আর থ্রোটল হ্যান্ডেল রয়েছে, যেটা আমাদের স্কুটার স্কেপের জন্য লাগবে। চলো আরেকটু দেখে নিই এখানে কি রয়েছে। উপরে যাই চলো। এখানে কি করছিস? দাঁড়া বলছি, চাকা নিয়ে কোথায় যাচ্ছিস? এই দেখো, ম্যাডগানির সাথে আমার দেখা হয়ে গেছে। রাগটা বলছি, রেখে দে, ডান্ডার মারি মেরে ঠান্ডা করে দেব, ঘরটা নোংরা করে দিল। আরে আমি তো কিছুই করলাম না, ম্যাডগানি শুধু শুধুই রাগ করছে আমার উপর। চলো আমি ওয়াটারটা এখানে বন্ধ করে দিই। না না, ওখানেই জমাবো তোকে। আরে এই ম্যাডগানি খুব কচে গেছে। আমি চলো তাড়াতাড়ি উপরে পালিয়ে যাই, না হলে আমাকে ধরে ফেললে প্রবলেম হয়ে যাবে। তো আমার কাছে রয়েছে ড্রেন ট্র্যাপ, আর এটা দিয়ে আমরা আরো দুটো জায়গায় জল বন্ধ করতে পারবো, সেখান থেকেও আরো কিছু জিনিস পাবো। তার আগে আমি উপরের ঘরগুলো সব সার্চ করে দেখিনি। এখানে রয়েছে অনেকগুলো ড্রয়ার, কিন্তু সবগুলো ড্রয়ার ফাঁকা। আরে এর মধ্যে তো কিছুই নেই। ছাড়ো, বাদ দাও। এই রুমের মধ্যে কি আছে আমি ঝটপট দেখে নিই। এখানেও কিছু ছিল না। সুটকেসে গ্র্যান্ডপাস অ্যালকোহল আছে, এটা আমাদের পরে কাজে লাগবে, আমি এটা এখন নেব না। চলো বাকি রুমগুলো খুঁজে দেখি। এই মেয়েটা গেল কোথায়? ওকে দিয়ে ঘর পরিষ্কার করাবো। এই ম্যাডগানি শুধু আমাকে দিয়ে ঘর পরিষ্কার করানোর কথা কেন বলে? চলো দেখি এর মধ্যে কি রয়েছে। আরে গ্র্যানি আসছে না তো, তাড়াতাড়ি আমি দেখে নিই এগুলোর মধ্যে কি আছে। এই দেখো, এগুলো সবই ফাঁকা, কিছুই নেই এটার মধ্যে। এই দুটোর মধ্যে ও রেল আছে, রেলের কিছু একটা আছে যেটা আমাদের লাগবে না। আরে এটার মধ্যে তো হুইল ছিল, এটা তো আমাদের মনে হচ্ছে কাজে লাগবে না এখন। ড্রেন ট্যাপটা আমি নিয়ে নিই। ওই দেখো ম্যাডগানি ওই দিকে গেল মনে হলো। আরে না, ছবি পড়ে গেছে। চলো চলো পালাই তাড়াতাড়ি। তার আগে দেখি এখানে কি। আরে এটা তো লাগবে না আমাদের। ম্যাডগানি কি আমাকে দেখতে পেয়ে গেল? ম্যাডগানি, তোমার জামাটা এমন ছিঁড়ে গেছে কেন? রে, এরকম রেগে যাচ্ছে কেন? সত্যি ম্যাডগানি এর মাথা গরম আছে খুবই। কি বলছে? এত বড় ঘর পরিষ্কার করতে গেলে আমার মাথাই খারাপ হয়ে যাবে। আমি তার থেকে বরং ভালো এখান থেকে পালিয়ে যাই। এই দেখো, আমি লাইটার পেয়ে গেছি। এইগুলোর কাজ আমার পরে আছে, কিন্তু তাও দেখিনি আমি। এটা কি? ও, কন্ট্রোল স্ট্রিক। এটা এটা আমাদের লাগবে মনে হচ্ছে। চলো এটা বাদ দিয়ে আর গ্রিন কি পেয়ে গেছি আমরা এখান থেকে। এই গ্রিন কিটা তো আমাদের খুব দরকার। আর মেইন ডোর কি, ব্লু কিও পেয়ে গেছি। আর এই গ্র্যানি নিজের খাটের উপর কি সব রেখে দিয়েছে, বাদ দাও এই জিনিসগুলো। চলো ব্লু কিটা আমরা নিয়ে এখান থেকে ফেলে দিই, আর গ্রিন কিটাও আমাদের নিতে হবে। আমাদের একটা দরজা খুলতে হবে। চলো আমি এখান থেকে গ্রিন কিও নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে যেতে হবে নিচে, কিন্তু নিচে আমাদের জন্য ম্যাডগানি অপেক্ষা করছে। তার আগে আমি কোড, এই দেখো কোডটাও পেয়ে গেছি। কি কি বলছে গানি এই সব? আরে মেয়েটা তো এই দিকেই এলো। এই ঘরে এসে কোথায় লুকিয়ে পড়ে, খুঁজেই পাই না। সিসিটিভি ক্যামেরা লাগাবো। কি? সিসিটিভি ক্যামেরা লাগিয়েও তুমি আমাকে দেখতে পাবে না? আমার পিছু করবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পিছু করব না। কোথায় যাচ্ছ তুমি? ওই গানি, আমি যেখানে যাই তোর কি? অনেক দিন হলো ঘরটা পরিষ্কার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে ওরে, ম্যাডগানি আমাকে দেখতে পেয়ে গেছে। চলো পালাই এখান থেকে। আরে সব জিনিস পড়ে যাচ্ছে, সব কিছু ভেঙে ফেললো। এই লকারে হাত দিবি না। লকার থেকে দেখো আমরা অরেঞ্জ কি পেয়ে গেছি, এটা তো আমাদের খুব দরকার ছিল। সব জিনিস দরকার তোর? সব জিনিসই দরকার আমার। চলো এখান থেকে ব্লু কি পেয়ে গেছি। ব্লু কিটা দিয়ে আগে আমি এই দরজাটা খুলি, তারপরে আমি বাইরে গিয়ে অরেঞ্জ কি দিয়ে অরেঞ্জ রুমটাও খুলবো। আমি এখান থেকে মজা নাকি তো? মেয়েটা গেল কোথায়? আরে পাগল গানি, আমি তো নিচে দাঁড়িয়ে আছি। কিরকম পাগল দেখো, উপরে দাঁড়িয়ে আমাকে খুঁজছে। এখানে কি পেয়েছি? ওহো, এগুলো তো আমার লাগবে না। তবু আমি ভালো করে খুঁজে নিই। দাঁড়াও, এখানে একটা সুটকেস রয়েছে, এটার মধ্যেও কিছু নেই। এতগুলো সুটকেস নিয়ে গ্র্যানি করেটা কি? আমার বিজনেস আছে, চল বিজনেস করি আমি। ও আচ্ছা, এই দেখো ফ্রিজের মধ্যে আমরা কিছু একটা পেয়েছি, ওটা আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে আমি দেখি। আরে রান্নাঘর থেকে যেন কি শব্দ আসছে। আজ তো কিছু রান্নাও করিনি।
গ্র্যানি আমাকে উল্টো পাল্টা বিড়াল ইঁদুর যা পারছে তাই বলছে। আরে তোমরা দেখলে ওখানে গ্র্যানি স্কুটি রাখা ছিল। চলো আগে না আমি অরেঞ্জ রুমের কিটা দিয়ে অরেঞ্জ ডোরটা খুলে ফেলি, তারপরে না আমাদের ট্যাঙ্ক বন্ধ করতে হবে। ওখানে একটা জল রয়েছে, ওখানেও কিছু একটা পাবো হয়তো আমরা। তাড়াতাড়ি যাই চলো। এই রাস্তাটা এত লম্বা কেন? এই দেখো এই রুমটার কথাই আমি বলছিলাম যেখানে অরেঞ্জ কি দরকার ছিল। আর এখানেই রয়েছে একটা বাথটাব যার মধ্যে আমাদের জল বন্ধ করতে হবে। কিন্তু তার আগে আমি এখান থেকে উডেন প্ল্যাঙ্কটা নিয়ে যাই, এটাই নেব বলে আমি এসেছিলাম। এবার এখানে কি আছে আমি ঝটপট দেখে নিই, কিছুই নেই। চলো এই ছাদটা কেন গ্র্যানি ভেঙে রেখেছে? এখান থেকে আমি এক্স পেয়ে গেছি কিন্তু এখানে কিছুই ছিল না। চলো এটা নিয়ে আমি নিচে যাই। নিচে আরো অনেকগুলো বক্স আছে যেগুলোকে আমাকে ভাঙতে হবে। ওখান থেকে হয়তো আমরা অনেক কিছু পাবো। কিন্তু এই গ্র্যানি উপরে যাই, কেমন যেন শব্দ হচ্ছে, কেউ মনে হয় ছাদ ভাঙলো। না না আমি কিছু করিনি। এই দেখো স্কুটারের হ্যান্ডেল কোথায় লুকিয়ে রেখেছে এই বোকা গ্র্যানি। এ ভেবেছে আমি কিছুই বুঝতে পারবো না। দেখো আমি ঘুরতে ঘুরতে এখানে রাত হয়ে গেছে কিন্তু এখনো আমি স্কুটার নিয়ে পালাতেই পারলাম না। স্কুটারের মাথা তো আমি এখানে লাগিয়ে দিয়েছি, এখনও আমাদের অনেক কিছু জিনিস খুঁজে এনে লাগাতে হবে। আর সব থেকে কঠিন হচ্ছে গ্যাসোলিন লাগানো। গ্যাসোলিনটা করতে গেলে আমাদের এই যে মিস্ট্রিটা সলভ করতে হবে। এই দেখো এখান থেকে আমি সিট পেয়ে গেছি, গাড়ির ডিকির মধ্যে সিট রাখা ছিল, এটা আমি আগেও দেখেছিলাম। চলো সিটটাও আমি তাড়াতাড়ি লাগিয়ে দিই এখানে। এখনো কিন্তু আমাদের চাকা লাগাতে হবে, আরো অনেক কিছু রেঞ্চও লাগবে আমাদের এখানে। চলো তাড়াতাড়ি গিয়ে গ্র্যানির বাড়ি থেকে সবকিছু নিয়ে আসি। এখানে না আমি পেয়েছিলাম ক্যান্ডেল, এটা আমাদের দরকার ছিল। চলো এটা আমি নিয়ে যাই, কিন্তু গ্র্যানি এখানে নেই তো। কি রে ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? ওরে বাবা গ্র্যানি চলে এসেছে কোথা থেকে, পালাও। না না আমার স্কুটারে হাত দিবি না, নতুন স্কুটার কিনেছি আমি, চামড়া গুঁড়িয়ে দেবো। আরে না আমি কিছু করছি না, গ্র্যানি কি এখান থেকে আসতে পারবে? হ্যাঁ সব জায়গা থেকে আমি আসতে পারি, না বলছি পালিয়ে যাবে কোথায়? ওরে বাবা এই গ্র্যানি তো খুব রেগে গেছে। চলো এখান থেকে আমি পালিয়ে যাই তাড়াতাড়ি। চলো আমি পেয়ে গেছি এক্স। আর এই এক্স রে কিটা তো আমি নিয়ে যেতে ভুলে গেছি, এটা নিয়ে যাই চলো। আরে না গ্র্যানি মনে হচ্ছে আমার পিছনে আসছিল, বাদ দাও, গ্র্যানিকে চাকমা দিয়ে আমি পালিয়ে এসেছি। এখন আমাদের রেঞ্জ লাগবে, আরও অনেক কিছু জিনিস খুঁজে আনতে হবে। চলো তাড়াতাড়ি আমি খুঁজি। এখানে এই দেখো আমি রেঞ্জটা সেই সেম জায়গায় পেয়ে গেছি যেখানে আগেও পেয়েছিলাম। তার মানে রেঞ্জের লোকেশন চেঞ্জ হয় না, এটা সবসময় এখানেই থাকে। তাড়াতাড়ি চলো আমি স্কুটারের নাটগুলো একটুখানি টাইট দিয়ে দিই। ব্যাস এবার শুধু আমাদের দুটো জিনিস খুঁজে এনে লাগাতে হবে, একটা হচ্ছে চাকা। আর এই চাকাটা খুঁজতে আমার অনেক সময় লেগে গেছে, এই হিস্ট্রিটা সলভ করতে হয়েছে, এটা তোমরা আগের ভিডিওতে দেখে নিও। আর এই দেখো আমি চাকা পেয়ে গেছি, চলো চাকাটা নিয়ে গিয়েও লাগিয়ে আসি। এই রে চাকা নিয়ে কোথায় যাচ্ছিস? আমার স্কুটার আর দেবে না। স্কুটারটা তো তুমি ভেঙে রেখে দিয়েছো, আমি তো তাও জোড়া লাগিয়ে দিচ্ছি। এখানে ফিউল লাগবে আর এখানে ফ্রন্ট স্টক লাগবে। কি কিচ্ছু লাগবে না, ওইভাবে স্কুটার চালানো যায়? পাগল নাকি এই গ্র্যানি? আমার পেছনে এত আসছে। এই বিড়ালের পাজলটাও আমি সলভ করে নিয়েছিলাম, এটা করতে অনেক সময় লাগছিল, সেই জন্য আমি ভিডিওটা একটু কাট মেরে দিয়েছি। বিড়ালটাকে এখানে লাগাতে হবে, তারপরে আমাদের একটা গোপন রাস্তা খুলে যাবে। চলো এখানে আমাদের ইলেকট্রিক সুইচ লাগাতে হবে, সবকটা সুইচ এনে আমি লাগিয়েও দিয়েছি। আর এখান থেকে আমরা পেয়ে গেছি একটা টেপ, এই টেপটা নিয়ে গিয়ে না আমাদের উপরে একটা টিভি রয়েছে সেই টিভিতে লাগাতে হবে, তারপরে আমরা সেলেন্ডিনাকে দেখতে পাবো। আর এই দেখো কি এটা টিভি চালালো? কে চালালো? বিজলির বিল দেওয়া হয়নি। এই দেখো গ্র্যানি না পাগল আছে। তো এখান থেকে আমি দুটো উডেন স্টিক এনে এখানে লাগিয়ে দিলাম, তাহলেই কিন্তু আমরা এখান থেকে ফিউলটা নিতে পারবো। আর সেলেন্ডিনাই হচ্ছে আমাদের ফিউলটা দেবে। যদি আমি ডাইরেক্ট এই কুয়োর সামনে চলে আসতাম তাহলে কিন্তু সেলেন্ডিনা আমাকে ধরে ফেলতো। চলো এখানে আমি এটা লাগিয়ে দিয়েছি। এখন না আমাদের লাগবে একটা হুক। হুকটাকে কোথায় পাবো আমি জানি, হুকটা সবসময় নিচেই থাকে। আর কিন্তু এখানে না একটা হ্যান্ডেল রয়েছে, হুইচ হ্যান্ডেল, এটা নিয়ে যেতে হবে। হুইচ হ্যান্ডেল ছাড়া তো আমরা কুয়ো থেকে কিছু তুলতেই পারবো না। চলো হুইচ হ্যান্ডেলটা আমি পেয়ে গেছি, তাড়াতাড়ি গিয়ে আমি হুইচ হ্যান্ডেলটা লাগিয়ে দিই। আর গ্র্যানি যেন নিচে না থাকে, নিচে থাকলে সমস্যা হয়ে যাবে। ব্যাস মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, হুকটাও আমি নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে শুধু দুটো ফিউল তুলতে হবে। আর এখন কিন্তু সেলেন্ডিনা আমাদের কিছুই করবে না। চলো তাড়াতাড়ি চলে এসো। এই দেখো ফিউল আমি এখানে পেয়ে গেছি, আরও একটা ফিউল আমাদের নিতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে একটা ফিউলে হয়তো কাজ হয়ে যাবে। ফিউলটা নিয়ে আমি চলে এসেছি, এবার চলো ফিউলটা তাড়াতাড়ি লাগিয়ে দিই। তো আর শুধু আমাদের লাগবে নিট ফ্রন্ট স্টক। ফ্রন্ট স্টকটা নিয়ে আসলেই আমরা স্কুটারটা নিয়ে পালিয়ে যেতে পারবো। তো ফ্রন্ট স্টকটা খোঁজার জন্য আমি এই রাস্তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম, আমি কোথায় খুঁজবো আমি কিছু বুঝতেই পারছিলাম না। চলো ফাইনালি এখানে আমি ফ্রন্ট স্টকটা খুঁজে পেয়েছি, আর এটা খুঁজতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। এটা লাগিয়ে দিই চলো। ব্যাস আমাদের স্কুটি রেডি। ও না একটা চাকা বাকি আছে এখানে, আরেকটা হুইল লাগবে।
অনেক খোঁজাখুঁজি পড়ার পর আমি এই হুইলটা পেয়েছিলাম, যেটা একদম প্রথমে পেয়েছিলাম। গ্র্যানি আমাকে মারতে এসেছিল। হুইলটাকে এবার আমরা নিয়ে চলে যাব। চলো দেখি আগে গ্র্যানি এখানে আছে কিনা। গ্র্যানি মনে হচ্ছে এখন নেই এখানে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি চলে যাই। চলো, এই দেখো রাত হয়ে গেছে। এই রাতের বেলায় আমি স্কুটার এসকেপ করতে চলেছি। চলো টাটা গ্র্যানি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট